কুয়েট ভিসি হতে হয়তোবা তিনি এমন কোনো লেন দরবার করেছেন যে লেন দরবারের টাকা তুলতে গিয়ে শিক্ষার্থীদের জীবনটাও উনি হাসপাতালে পাঠাতেও তিনি কোনো কুণ্ঠাবোধ করছেন না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদর পদত্যাগের দাবিতে সারা দেশের শিক্ষার্থী হলর আন্দোলন তীব্র আকার ধারণ করছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চট্টগ্রাম শাখা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে। অনশনের মধ্যে আন্দোলনরত ছাত্র নেতা অল কুয়েটের উপাচার্যের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুললে তারার দাবি উপাচার্য মোহাম্মদ মাসুদ শিক্ষার্থী হলরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি মাসুদ উনি একটি মোটা অঙ্কের বিনিময়ে ওই পদে যেহেতু আসীন হয়েছেন, এত অল্প সময়ে দ্রুত সময়ে উনি ওনার পদ ছেড়ে যেতে চান না। তাহলেও আমরা বলে দিতে চাই, যাদের সাথে লেনদেন করে আপনি ওই পদে আসীন হয়েছেন, আপনি আপনার পদ থেকে পদত্যাগ করে যার সাথে লেনদেন করেছেন তার সাথে আপনার বোঝাপড়া হবে, আমাদের সাথে নয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি যে ধরনের আচরণ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আঙিনার বাহিরের শিক্ষার্থী দ্বারা বিশ্ববিদ্যালয়ে মিছিল সংগঠিত করেছেন, সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা অপরাধের সাথে জড়িত নয় তাদেরকে আপনি বহিষ্কার করেছেন। এবং আপনার বিরুদ্ধে আমরা জানি বিগত সময়ে যে কুয়েটের বিসি ছিল, উনি 826 কোটি টাকার প্রকল্প পাশ করাতেন। সেই লুবের প্রেক্ষিতে লুবের বহির্ভূত হয়ে লুবের বশবর্তী হয়ে উনি একটা টাকার লেনদেনের বিনিময়ে ওই পদে আসীন হয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে আমরণ অনশনের ডাক দিয়েছে। যদি এই অনশনের ঘটনায় কোনো শিক্ষার্থী অকালে প্রাণ হারান, জীবন দেন, সেই সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। বর্তমানে সারা বাংলাদেশের 64 জেলায় কুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য যে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে, তারই প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতীকী অনশন ডেকেছি। শুধুমাত্র চট্টগ্রামে নয়, আপনারা যদি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত না করেন এবং আমার কোনো ভাই যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ধরনের কোনো আশঙ্কাজনকভাবে কোথাও মেডিকেলে যদি ওনাকে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে মনে রাখবেন এই ঘটনার সম্পূর্ণ দায় ভিসিকে নিয়ে শুধুমাত্র তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন না, তার বিচার নিশ্চিত করতে হবে। সুতরাং কুয়েটের শিক্ষার্থীদের প্রতি আমাদের সংহতি, তাদের সংহতি প্রকাশ করে প্রতীকী অনশন চলবে যতক্ষণ না পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীদের প্রতি এবং কুয়েটের শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন না হচ্ছে। চট্টগ্রামের এই অনশন কর্মসূচি কুয়েট শিক্ষার্থী হলর চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের অংশ। ইয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যর পাদদেশত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থী হলে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, সে দাবিগুলো যখনই জনপরিসর আসবে, সে জনপরিসর আসার প্রেক্ষিতে এবং আমরা তাদের সাথে কথা বলছি, তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।